ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের ক্লাস। দেখতেই পাচ্ছ প্রশ্ন বিচিত্রা মাধ্যমিক 2026 এর জন্য আমাদের প্রশ্ন বিচিত্রা কেন? কারণ আমরা সামেটিভ ওয়ানে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোর উপর ভিত্তি করে যদি আমরা প্রশ্ন বিচিত্রা থেকে এক্সট্রা অঙ্কগুলো করে ফেলতে পারি তাহলে কিন্তু পরীক্ষার আগে আমাকে টেস্ট পেপার নেওয়ার পর টেস্ট পেপার পাওয়ার পর খুব মাথা ব্যথা করতে হবে না। কারণ প্রচুর এই টাইপের বইয়ে যেগুলো এক্সট্রা বইয়ে যে শর্ট বা যত অঙ্ক রয়েছে সেগুলো তো আমরা করে ফেলছি। তার সঙ্গে যখন এই টেস্ট পেপার থেকে আমরা এক্সট্রা অঙ্কগুলো আরো করে ফেলতে পারবো, আমি বলছি চ্যাপ্টার ভিত্তিক যদি করে ফেলতে পারি আরো ভালো হয়। যখন আমরা দ্বিঘাত করণী করবো বা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করব, তখনও যদি আমরা সেই চ্যাপ্টারের ওপর বেশ করে যে অ্যাকচুয়াল যে এক্সট্রা অঙ্কগুলো আমরা প্রত্যেকটা পেজে পেজে খুঁজে বের করে যদি করে ফেলতে পারি তাহলে আরো বেশি ভালো হয়। সেগুলো মনে করো হচ্ছে যে বইয়ের মধ্যে রয়েছে সেখানে যদি 50টা অঙ্ক থাকে, আরো যদি আমরা কালেকশন করতে পারি 20 থেকে 25টা বা 30টা অঙ্ক, তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকবে না। কারণ এরপরও মানে চ্যাপ্টারে যেগুলো আছে তারপরও যদি 20 থেকে 25 বা 30টা অঙ্ক করি তাহলে আর অঙ্ক প্রায় বাকি থাকবেই না। তো সেই রকমই আমি একটা ভিডিও করতে চলেছি দ্বিঘাত করণের ওপর। আরো 1-2টা ভিডিও করা হয়েছে যে চ্যাপ্টার বেসে যে এই অঙ্কগুলো রয়েছে টেস্ট পেপার বা প্রশ্ন বিচিত্রা থেকে, সে খুঁজে খুঁজে চ্যাপ্টার ভিত্তিক যদি আমরা ইয়ে করে খাতা তৈরি করি, মানে খাতার মধ্যে শর্ট টাইপের খাতার মধ্যে যদি আমরা চ্যাপ্টার ভিত্তিক করি তাহলে কিন্তু বেশি সুবিধা হবে। তো দেখো আমি কি অঙ্ক করেছি দ্বিঘাত করণীর ওপর। রায় মার্টিন থেকেই আমি বের করেছি কিছু অঙ্ক, কয়েকটা অঙ্ক। তাহলে দেখা যাক কেমন করে করব আমরা করণীর ওপর। দেখো, তো আমার পড়ানো বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ধরনের অঙ্ক পেতে আরো সাবস্ক্রাইব করবে। কারণ এই ধরনের আমি চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টারই চেষ্টা করছি এইভাবে একদম সিস্টেমেটিক ভাবে আমরা যদি 20-25টা অঙ্ক এরকম করতে পারি তাহলে আমি বলবো আর এক্সেস অঙ্ক থাকবেই না। যখনই আমরা নতুন টেস্ট পেপার পাবো বা অন্য কোনো প্রশ্ন বিচিত্রা পাবো তখনই দেখা যাবে এই ধরনের অঙ্কগুলো থাকবে, বেশ ভালো লাগবে। কারণ এই অঙ্কগুলো আমরা এক্সট্রা ভাবে করে ফেলছি। ওকে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো 1 নম্বর অঙ্কটা দেখো দেখিনি কি করছি আমরা। তাহলে বলে দিয়েছে যদি x ইকুয়াল টু √3 মাইনাস 1/x হয় তবে এর ভ্যালুটা কত হবে। তাহলে এই অঙ্কটা বইয়ের অঙ্ক নেই, তাহলে এক্সট্রা অঙ্ক এই অঙ্কটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই এই ধরনের আরো যদি 15-20টা অঙ্ক করে ফেলতে পারি তাহলে একদম সমস্যা থাকবে না। এই চ্যাপ্টার থেকে যেই রকমই অঙ্ক থাকুক না কেন করতে পারবে 100% বলছি। আর সেটা যদি আমরা প্রথমে বছরের প্রথম থেকে শুরু করে দিই তাহলে তো আরো ভালো, তাই না? এই জন্য শুরু করতে চলেছি আমি। দেখো তাহলে অঙ্কটা কি, এক্স এর ভ্যালু বলে দিয়েছে এক্স ইকুয়াল টু √3 মাইনাস 1/x। তাহলে এই মানটা আমি লিখে নিচ্ছি। এক্স ইকুয়াল টু সলিউশন হচ্ছে এক্স ইকুয়াল টু √3 মাইনাস 1/x মাইনাস 1/x। এইবার এটাকে আমরা এভাবে করে নেব, অর এক্স গুলোকে একদিকে নিয়ে যাব, এক্স প্লাস 1/x। এই যে অঙ্কটা সম্ভবত তোমাদের সম্ভবত না, এই টাইপের অঙ্ক আমাদের 8-এ আছে, ঠিক আছে? একদম এই টাইপেরই অঙ্ক। তো এইটা এইবার দেখো এই মানটার ভ্যালু বার করতে বলছি আমরা। এখান থেকে আমাদের গিভেন মান এইটা, এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে x⁶, সুতরাং x⁶ এই যে না এটা না,
রাখলাম। এই যে দেখ, এই অঙ্কটা কোথায় আছে? এই যে বার্লো গার্লস হাই স্কুলের কোশ্চেনের মধ্যে এই অঙ্কটা রয়েছে। এই অঙ্কটা আমরা করতে চলেছি, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই আছে এক্স কিউব ইকুয়াল টু আমরা কি করব? এবার ডিভাইড করে দেব। এবার আমরা ডিভাইড করে দেব। তাহলে এক্স টু দি পাওয়ার 6 বাই ইন্ডিভিজুয়াল ডিভাইড করে দিচ্ছি, প্লাস 3x টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব প্লাস 3x স্কোয়ার বাই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। কি বোঝা গেল? অর্থাৎ এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা লিখলাম। এইবার এক্স টু দি পাওয়ার 6 আছে, নিচে 3 আছে, তাহলে এক্স কিউব হবে, কাটাকাটি করতে পারো, এমনিতেও লিখতে পারো। প্লাস এখানে 4 আছে, 3 আছে, তাহলে একটা এক্স থাকবে, 3x প্লাস এখানে এক্স স্কোয়ার আছে, এক্স কিউব আছে, তাহলে একটা এক্স নিচে আছে বেশি। এভাবে আমরা কাটাকাটি করে দিতে পারি। তাহলে 3/x প্লাস 1/x কিউব। তাহলে এবার কি হলো? এক্স কিউব আর এই 1/x কিউবটাকে একদিকে নিয়ে আসলাম, কারণ এটাকে আমি ফর্মুলায় ফেলবো। প্লাস 3x প্লাস 3/x ইকুয়াল টু, এইটাকে আমি কি করছি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলছি, মনে আছে? এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলা, হ্যাঁ। এখান থেকে 3 কমন যাবে, তাহলে পড়ে থাকলো এক্স প্লাস 1/x। তো এইটাকে আমরা ফর্মুলায় ফেলবো। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বির হোল কিউব মাইনাস, এদিকে আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে মাইনাস 3a বলতে এক্স, বি বলতে 1/x ইন্টু এ প্লাস বি, আর এটা পড়ে আছে প্লাস 3x প্লাস 1/x। এবার দেখো এই এক্স, এই এক্স, এই এক্স উপরে আছে, এই এক্স নিচে আছে, কেটে গেল। এবার এক্স প্লাস 1/x এর মান বের করে রেখেছি, দেওয়া ছিল আমাদের, এটাকে ক্যালকুলেশন করে এইরকম করে রেখেছি। তাহলে এক্স প্লাস 1/x এর মান √3, তাহলে √3 কি হলো? কিউব হলো, মাইনাস 3 ইন্টু এটা এক্স প্লাস 1/x মানে √3 প্লাস 3 ইন্টু √3, তাহলে কি হলো? এক্স প্লাস 1/x ইকুয়াল টু √3 বসিয়ে পাই, তাই না? বসিয়ে পাই। এবার এটা এটা কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস। এবার বলো √3 কিউব মানে √3 ইন্টু √3 ইন্টু √3, তিনটা √3, তিনটা √3 মধ্যে দুটো √3 গুণ হলে একটা 3 হয়, একটা 3 হয়, আর একটা √3 পড়ে থাকবে। তাহলে এটাই আমাদের নির্ণেয় অ্যান্সার। তাহলে মান নির্ণয় করো। তাহলে নির্ণেয় মান, উত্তরে আমরা কি লিখব? নির্ণেয় মান 3√3।
খুব সুন্দর অঙ্ক। এবারে হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারটাও আমরা দেখো কোথায় আছে, এই যে কিছু অঙ্ক তো বইয়েরই আছে, যে অঙ্কগুলো বইয়ের না সেগুলো আমি একটু খুঁজে বার করার চেষ্টা করেছি যে ওই অঙ্কগুলো যদি করা যায়। দেখো x ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে x টু দি পাওয়ার 6 তাহলে হচ্ছে 13। 13 হচ্ছে কি গোড়াবাজার আইসি ইনস্টিটিউশনে কোশ্চেনটা। x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1 বাই x কিউবের মান নির্ণয় করো। তাহলে এটা আমরা কি করে করব? কারণ দেখো এইটা সেটের যে অঙ্কটা, এইটার চেয়ে কিন্তু এটা কঠিন একটু হলেও। এটা কিন্তু খুব সহজে হয়ে যাবে, একবার করলেই। হয়তো বুঝতে পারছো না কিভাবে সহজে হবে, আমরা করে ফেলছি। তাহলে তাহলে কি হচ্ছে অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে x ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে √2 হলে 2 নাম্বার অঙ্কটা হলে x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1 বাই x কিউবের এর মান নির্ণয় করো। তাহলে এই ধরনের আমাদের কিন্তু দুটো অঙ্ক হচ্ছে এইরকম। তাহলে আরো যদি এরকম টাইপের হয় তাহলে তোমরা খুব সহজেই ভয় আর পাবে না, একদম করার চেষ্টা করবে এবং হবে। দেখো এক্স এর মান তাহলে বলে দিয়েছি এক্স ইকুয়াল টু 3 প্লাস 2√2। এখান থেকে আমরা 1/x একটা বের করে রাখবো। 1/x কত হবে? 1/3 প্লাস 2√2, কারণ এটাও ডিভাইড করলে ওই আগেরটার মতোই আসবে। দেখো x টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব, তাহলে এক্স কিউব থাকলো, এখানে এক্স থাকলো, 1/x হলো আর 1/x কিউব আসবে। তো এটাকে 1/x করলাম। এবার করণীয় নিরসন করতে হবে, সে তো আমরা জানি 3 প্লাস 2√2। এবার উপর নিচে কত দিয়ে গুণ করবো নিরসন করার জন্য? 3 মাইনাস 2√2 অনুবন্ধী করণী দিয়ে আমরা গুণ করব। আর আমার ডেসক্রিপশন লিংক থেকে তোমরা কিন্তু সমস্ত অঙ্কগুলো করণী, পুরো অঙ্ক বইয়ের পুরো অঙ্ক করা হয়েছে। তাছাড়াও এই অঙ্কগুলো হচ্ছে অন্য চ্যাপ্টারগুলো সম্পূর্ণ করা হয়েছে, যে সমস্ত চ্যাপ্টার হয়েছে। চাইলে তোমরা ডেসক্রিপশন লিংক থেকে সমস্ত অঙ্কের সমাধান পেয়ে যাবে। তো এটা নিরসন করলাম, এটা কি হলো 3 মাইনাস 2√2, এটা কি হবে a স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে থাকলো 3 মাইনাস 2√2 বাই 3 থেকে 9 মাইনাস, দেখো তো 2 দুগুণ 4 আর √2 স্কোয়ার মানে এই দুইটার জন্য 4 আসবে, তাই না? 2 এর স্কোয়ার আসবে আর √2 ইন্টু √2, তার জন্য একটা 2 আসবে, অর্থাৎ 3টা 2 আসবে। তাহলে 3টা 2 গুণ করলে কত হচ্ছে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8 ইকুয়াল টু 3 মাইনাস 2√2 বাই 1, অর্থাৎ 3 মাইনাস 2√2। এবার x প্লাস 1/x করে রেখে দেব আমরা। x প্লাস 1/x মানে কত হচ্ছে? 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2। এই 2√2 কেটে যাচ্ছে, অর্থাৎ 6 পাওয়া যাচ্ছে। x প্লাস 1/x এর মান দাঁড়ালো 6। এইবার আমরা সুতরাং x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1
ডিভাইডেড বাই এক্স কিউব সমান সমান একই রকম করে আগের অঙ্কটা যেমন করে ডিভিশন করলাম একই রকম করে এখানেও আমরা করব প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার বাই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব তাহলে কি হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার 6 আর কিউব আছে তাহলে কি হলো এক্স কিউব হলো প্লাস এখানে 4টা আছে 3টা কেটে গেল তাহলে একটা এক্স থাকছে এখানে 2টা আছে 3টা আছে তাহলে একটা এক্স থাকবে নিচে প্লাস 1 বাই এক্স কিউব এইবার এক্স কিউব এই দুটাকে এক জায়গায় নিয়ে যাবো এই দুটাকে এক জায়গায় রাখবো কারণ এর মান আমরা 6 পেয়েই গেছি তাহলে এক্স কিউব প্লাস এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব প্লাস এক্স প্লাস 1 বাই এক্স এবারে কি হলো এটাকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলবো এখান থেকে কিন্তু ফর্মুলা তৈরি হয় না হ্যাঁ এটাকে হোল কিউব করতে হবে অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব ফর্ম করতে হবে ওয়ানটাও কিন্তু ওপরে যে 1 রয়েছে এটা কিন্তু কিউব করিনি সেই জন্য কিন্তু এই লাইনটা মাস্ট এই যে লাইনটা অবশ্যই করতে হবে ফর্মুলা ফেলার জন্য এই লাইনটা এখান থেকে এই লাইনটা করতেই হবে প্লাস এক্স প্লাস 1 বাই এক্স এটার মান জানি আমরা এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস এক্স প্লাস 1 বাই এক্স তাহলে ফর্মুলাটা আমি আবার লিখে দিচ্ছি a cube plus b cube equal to a plus b whole cube minus 3ab into a plus b এবার দেখো x x কেটে গেল এইবার থাকলো এটার ভ্যালু কত পেয়েছি 6 এর কিউব মাইনাস 3 ইন্টু 6 প্লাস 6 তাহলে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6 বসিয়ে এই যে আমরা বের করেছি এই যে বের করে রেখেছি তাহলে 6 6 36 36 কে 6 দিলে গুণ করলে 216 মাইনাস 6 3 18 প্লাস 6 তাহলে কত হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করে দিতে পারি যোগ করে দিতে পারি 200 6 6 22 222 মাইনাস 18 তাহলে কত হবে 204 204 হচ্ছে অ্যান্সার এবার আমাদের আরেকটা অঙ্ক আমি কোশ্চেনে দিয়েছি দেখো আরেকটা অঙ্ক দিয়েছি যদি x ইকুয়াল টু এত হয় তবে এটাও বইয়েরই এখানকারই অঙ্ক পেজটা আমি ঠিক করে রাখিনি এটা আমার ভুল হয়েছে দেখে নিচ্ছি একটু কত পেজে আছে তো এরকম অঙ্ক পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের অঙ্কগুলো আমরা আবার করে নেব ঠিক আছে তাই তো পেজটা আমি লিখে রাখিনি এটা ভুল করেছি এখন আমাকে এভাবে খুঁজতে হচ্ছে সে বই এখান থেকেই ঢুকেছি যাই হোক তোমরা দেখে নেবে যদি পাই তো ভালো হয় যাই হোক কোনো একটা পেজে আছে আমি একটু মিস করেছি এটা টুকে রাখলে পেজ নাম্বারটা করে রাখলে তোমাদের দেখাতে পারতাম তাই না
তোমাদের দেখাতে পারতাম, তাহলে তোমাদেরও সুবিধে হতো আরো ভালো মতো যে ঠিকঠাক আছে কিনা। অবশ্যই সে তোমরা বুঝতে পারবে। এবার দেখো, যদি এক্স ইকুয়াল টু এত এবং ওয়াই ইকুয়াল টু এত হয় তবে এত, তাহলে এক্স এর মান বলে দিয়েছে 3 নাম্বার, এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে 1/2 প্লাস √3, এক্স ইকুয়াল টু 1/2 প্লাস √3। তো এখানে 1/1 প্লাস এক্স, ঠিক আছে, 1/1 প্লাস এক্স অর্থাৎ প্লাস এক্স করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা আগে নিরসন করে ফেলবো। কি করব, 1 প্লাস এক্স আগে করব না কিন্তু, ঠিক আছে, জটিলতা বেড়ে যাবে। এটাকে আমরা নিরসন করে নিচ্ছি। তাহলে 1 2 প্লাস √3 ইনটু কত দিয়ে গুণ করব, 2 মাইনাস √3 দিয়ে গুণ করব। প্রথমে আমাদের নিরসন করে ফেলতে হবে 2 মাইনাস √3। এবার কি হয়ে গেল, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2 মাইনাস √3 উপরে থাকলো, আর এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। 2 মাইনাস √3 বাই 2 দুগুণ 4 মাইনাস 3 ইকুয়াল টু 2 মাইনাস √3 বাই 1 অর্থাৎ 2 মাইনাস √3। এবার 1 প্লাস এক্স আমরা এখান থেকে বের করে নিব। 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স কত, তাহলে 1 প্লাস এক্স মানে এই এক্স এর সঙ্গে 1 প্লাস এক্স এর মান কত, এদিকে কি আছে, কিছু আছে, এক্স এর মান 2 মাইনাস √3, তাহলে কত হচ্ছে 1 প্লাস 2 মাইনাস √3, প্লাসের তো সাইন চেঞ্জ হবে না, 3 মাইনাস √3। তাহলে এখান থেকে 1/1 প্লাস এক্স অর্থাৎ 1/3 মাইনাস √3। এটাকেও আমরা নিরসন করে ফেলতে পারি, ঠিক আছে। এবার পরের মানটা কত আছে দেখো, এটা এরকম করেই রাখলাম। এবার ওয়াই এর মানটা পেয়ে গেছি, ওয়াই ইকুয়াল টু, এবং ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে 1/2 √3, 1/2 মাইনাস √3। এটাকেও আমরা নিরসন করব, 2 প্লাস √3 দিয়ে নিরসন করব। 2 মাইনাস √3 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে, না সরি 2 মাইনাস √3 আছে, এবার 2 প্লাস √3 দিয়ে গুণ করে দিতে হবে। 1 ইন্টু 2 প্লাস √3 দিয়ে গুণ করে দিলাম, খেয়াল করে নি একটু মিস হয়ে গেল। তো ওপরে থাকলো 2 প্লাস √3 আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। Hey, 2 দুগুণ 4 মাইনাস 3, তাহলে 2 প্লাস √3 বাই 1 অর্থাৎ 2 প্লাস √3। এবার হচ্ছে এর সঙ্গে 1 প্লাস ওয়াই, তাহলে কত হচ্ছে 1 প্লাস ওয়াই মানে 1 প্লাস 2 প্লাস √3 অর্থাৎ 3 প্লাস √3। এবার দেখো 1/1 প্লাস ওয়াই মানে তাহলে কত দাঁড়ালো 1/3 প্লাস √3। এই হচ্ছে আমাদের মান। এইবার আমাদের বলছে 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই এর মান কত, তাহলে 1 অত, সুতরাং 1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই ইকুয়াল টু, এই মানগুলো আমরা বসিয়ে দিব, এই মানগুলো আমরা বসিয়ে দিব। এটা যদি আমি 1 নং দিয়ে রাখি, এটা
2 নং দিয়ে রাখি, তাহলে 1 নং ও 2 নং থেকে এদিকে আমরা এটার মান কত, 1/3 মাইনাস রুট থ্রি, 1/3 মাইনাস রুট থ্রি প্লাস 1/3 প্লাস রুট থ্রি সমান সমান লসাগু কত হলো, দুটোই অনুবন্ধীকরণী, অতএব সুবিধা আছে। এটা 1 নং ও 2 নং থেকে, ঠিক আছে। এইবার লসাগু করো, এটা দিয়ে ভাগ দিলে এটা চলে গেল, এটা থাকলো, তাহলে 3 প্লাস রুট থ্রি প্লাস 3 মাইনাস রুট থ্রি। এবার আমাদের চলে আসছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3 প্লাস রুট থ্রি প্লাস 3 মাইনাস রুট থ্রি। এই রুট থ্রি কেটে গেল, তাহলে থাকলো আমাদের কত, ওপরে থাকলো 6, 3 থেকে 9, আর এটা থাকলো -3, তাই না, রুট থ্রি স্কোয়ার, তাহলে 6/6, তাই না, 6/6 মানে কেটে গিয়ে 1, অর্থাৎ 1 অ্যান্সার। আমাদের অ্যান্সারই বের করতে বলছিল। মান নির্ণয় করো, কত মান, এই যে দেখো এর মান কত, তাহলে কত মান বেরোলো আমাদের, 1। তাহলে নতুন যদি ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে। আর এই সমস্ত নতুন এই ধরনের অঙ্ক পেতে গেলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অলে প্রেস করে দেবে, তাহলে পরবর্তীকালে সমস্ত অঙ্কগুলো যখনই আমি আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে, এবং সেই অঙ্কগুলো তোমরা দেখে নিতে পারবে। আর আমি চেষ্টা করছি পরবর্তীকালে লাইভে আসারও। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ, এবং যতটা পারো শেয়ার করো, বন্ধুরাও যেন শেখার সুযোগ পায়, আর লাইক আর কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।